শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি রকমারি পিঠে যতন। এই ঠান্ডার মরশুমে আপনারাও বাড়িয়ে ফেলুন এই রকমারি পিঠে। আজ বানাবো ভাপা পিঠে। ভাপা পিঠের পুরের জন্য নারকেলগুলোকে কুড়িয়ে নিয়ে তার সাথে অল্প পাটালি গুড় মিশিয়ে মাখিয়ে গ্যাসে বসিয়েছি। আজ জ্বালিয়ে নিয়েছি, এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটা পুর তৈরি করে নেব। পাটালি গুড়টা মেল্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। একদম কম আছে কিন্তু বসিয়ে রেখেছি। 5 মিনিট পরেই এরকম সুন্দর গলে গেছে। আর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে বন্ধ করে রেখে দেবো। পুরটা রেডি হয়ে গেছে। কড়াইয়ে জল গরম হতে দিয়েছি, হালকা গরম হয়ে গিয়েছে। আমি সেই পর্যায়ে নুন দিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে পরিমাণ মতো আমি সেদ্ধ চাল গুঁড়ি দিয়ে নিয়েছি। 1 কাপ মতন ময়দা দিয়ে নিলাম। এইটাকে এবারে আটার মতন ভালো করে মেখে নিতে হবে। হালকা গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে, কুসুম গরম থাকলে থাকতে আমি হাত দিয়ে মেখে নেব। প্রথমে অল্প অল্প দলা করে নিয়ে তারপরে ঠেসে নিলেই হয়ে যাবে। দেখুন ডোটা মাখা হয়ে গিয়েছে। 2-3 মিনিট আমি ডলে নিয়েছি। পিঠেটায় আমরা এরকম ভাবে ডিজাইন দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মতো। এই পুরটার থেকে হালকা একটু তেল নারকেলের তেল এর মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে সাইডগুলো না ফেটে যায়। দিয়ে আস্তে আস্তে বাকিটা ট্রাই করব। পরিমাণ মতন পুর দিয়ে নিচ্ছি। আমাদের সব পিঠেগুলো বানানো হয়ে গিয়েছে। কয়েকটা চুষি কেটে নিয়েছি, যে বাড়তি যে গোলা ছিল সেটা দিয়ে কয়েকটা চুষি কেটে নিয়েছি। আর ছোট ছোট এরকম নাগেটসের মতন বানিয়েছি। পিঠেগুলো স্টিম করে নিয়েছি, স্টিম হচ্ছে এখনো। আর 2 মিনিট রেখে নামিয়ে নেব। পিঠেগুলো নামিয়ে নিয়েছি, দেখুন কিরকম ধোঁয়া উঠছে, একদম গরম। এই গরম গরমই সার্ভ করব। এই পিঠে বানানোর রেসিপিটি আমি আরেকটা জায়গায় আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পিঠেগুলোকে পিছনগুলো এরকম সাঁচে করা হয় বলে এরকম হালকা হালকা লেগে গিয়েছে। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দুধের মধ্যে দেবো, নাহলে দুধটা একটু কালচে হয়ে যেতে পারে। দুধটা ফুটতে রয়েছে আর আমি নাড়াতে রয়েছি। আর বেশি না নাড়ালেও চলবে। সব পিঠেগুলো দিয়ে নিয়েছি, এবারে গুড় দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো মিষ্টির জন্য আমি খেজুরের গুড় ইউজ করছি। এলাচ থেতো করে রেখেছি, দিয়ে নিলাম। আমাদের পিঠে রেডি হয়ে গিয়েছে। গরম গরম সার্ভ করব দুধ পুলি পিঠে। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে তার মধ্যে থেতো করে রাখা কিছু চিনেবাদাম দিয়ে নিয়েছি। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেলে গ্রেট করে রাখা নারকেল দিয়ে নেব।
সবজি পিঠেগুলোকে বানিয়ে সেগুলো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আপনারাও বাড়িতে এই পিঠেগুলি বানিয়ে দেখবেন, কথা দিলাম সবার খুব ভালো লাগবে।